নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি লতি আর কাঁঠালের বিচি দিয়ে শুকটি মাছ রান্না করব। এই রেসিপিটা অনেকেই খুব পছন্দ করেন। আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করে খাইলে খুব ভালো লাগে। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন। ছোটো শুকটি মাছ দিয়ে এই রেসিপিটা ভালো লাগে। নরম হওয়ার জন্য অল্প শুকটি মাছ জলে ভিজায় রাখলাম। শুকটি মাছটা নরম হইতে হইতে লতিগুলো আর কাঁঠালের বিচি কাইটে নিই। কাঁঠালের বিচিটা আমি খোসা ফেলাইয়া ছোটো করে কাইটে নিচ্ছি। শুকনা মাছের তরকারিতে কাঁঠালের বিচি খাইতে ভালো লাগে। কচুর লতিটাও ভালোভাবে কাইটে নিই। লতির রসটা এইভাবে পরিষ্কার করে ফেলাইয়া দিয়ে ছোটো করে কাইটে নিচ্ছি। রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। শুকটি মাছের মশলাটা আজকে আমি মিক্সচারেই করে নিব। মশলার জন্য কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প কাইটা রাখা পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, জল দিয়ে কড়াইটা বসাই দিলাম। কাঁঠালের বিচিটা অল্প লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিব, আঠা আঠা ভাবটা চলে যাবে। অল্প লবণ দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা হালকা সিদ্ধ হয়ে গেছে, নামায় নিলাম। কড়াইটা গরম করে নিলাম। সরিষার তেল দিয়ে শুকনো মাছটা ভাজা নিব। অল্প লবণ দিয়ে দিলাম। অল্প কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। কুচি করে রাখা কয়েকটা রসুনের খোয়াও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন শুকটি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। লতি আর কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, অল্প হলুদ, বাইটা রাখা মশলাটাও দিয়ে দিব। সব কিছু একসঙ্গে মিশিয়ে কিছুটা সময় ভেজে নিলাম। এখন অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। লতার এই রেসিপিটা মাখা মাখা খাইতেই ভালো লাগে, তাই অল্প পরিমাণে জল দিয়েই ঢেকে দিলাম। তরকারিটা 15 মিনিটের মতন জাল করে নিলাম। মাখা মাখা হয়ে গেছে, এখন নামায় নিই। আপনারাও এইভাবে লতা আর কাঁঠালের বিচি দিয়ে শুকনা মাছ রান্না করে খাওয়া দেখবেন, খুবই ভালো লাগে। আমার এই লতার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।